ক্লাস 10-এর মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান চ্যাপ্টার 1। তাহলে শুরু করছি। সুন্দরী গাছে শ্বাসমূলের চলন হলো এক প্রকার প্রতিকূল অভিকর্ষবর্তী। টপিক চলন সমন্বিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। বল ও সকেট সন্ধি দেখা যায় স্কন্ধের সন্ধিতে। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ACTH। ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। মানবদেহে কতটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। 12 জোড়া। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা প্রায় 10 কোটি। এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলে নিউরন। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে? প্যারামেসিয়াম। পর্যাপদ আকার রয়কা ময়কা দন্তুসা হস্যি দন্তুসাকা ম। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। ফ্লাজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? ফ্লাজেলা হচ্ছে ইউক্লিনালের গমনাঙ্গ। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্বেরেলিন। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইনাস। মস্তিষ্কের আবরণকে কি বলে? মেনিনজেস। ময়কা দন্তান্ন হস্যি দন্তান্ন বৈকিজ একা দন্তুসা। নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অ্যাকশন। কয় জয়ফল আকার কয় দন্তুসা দন্তান্ন। মানুষের অক্ষিগোলকে যে স্তরটি আলোক সুবিধি সেটি হলো রেটিনা। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো ইস্ট্রোজেন। আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও। ভলবক্স। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সাইটোকাইনিন। স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? নিউরোগ্লিয়া। স্নায়ুর আবরণকে কি বলে? এপিনিউরিয়াম। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। ভেগাস। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও। অ্যাসিটাইলকোলিন। গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? ভার্মিস। ভয়কা র ময়হস্যি দন্তুসা। একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। বেলানভিয়ারের পর্ব নিউরনে কোথায় থাকে? অ্যাকশনে থাকে। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি? অপটিক স্নায়ু। টয়হস্যি ক অপটিক স্নায়ু। দন্তুসায় দন্তান্ন আঁকা অন্তুস্নায়ু হস্যু। CSF এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কে রিলে স্টেশন কাকে বলে? স্টেশন। দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস। দন্তুসা আঁকা হস্যই দন্তান্ন জয়ফল আঁকা পয় দন্তুসয়। কোন হরমোন উদ্ভিদের অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন। উদ্ভিদের অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল। দন্তুসা আঁকা হস্যই দন্তান্ন উকা ভয় হস্যি অন্তুস্নায়কা ল। সাইনোভিয়াল তরল। মেনিনজেস ও CSF এর অবস্থান বিকৃত করো। মেনিনজেস মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থান করে। CSF কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী ও সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি প্রভাব ফেলে? জিব্বেরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।
অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। অ্যাকশন সাধারণত শাখাহীন, কিন্তু ডেনড্রন শাখা প্রশাখা যুক্ত হয়। অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ু কোষে বহন করা, আর ডেনড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষদেহে পাঠিয়ে দেওয়া। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা সত্য নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্থান বা দুগ্ধপান। যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, জন্মসূত্রে নয়, তাকে অর্জিত বা সত্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন শিশুর হাঁটতে শেখা। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। এক নেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি আলাদা আলাদা বস্তু দেখা যায় তাকে এক নেত্র দৃষ্টি বলে। যেমন গরু মহিষের দৃষ্টি। যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। যেমন মানুষের চোখ। মেনিনজেস কি, এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর কাজ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে রক্ষা করা। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়? বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। একে চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে, কারণ লেন্সের প্রোটিন বিনষ্ট হওয়ায় এই রোগ হয়। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। রুই মাছের দেহের দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। এই পেশি সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের উদ্দেশ্য খাদ্যান্বেষণ। সমস্ত প্রাণী এবং নিম্ন শ্রেণীর কয়েকটি উদ্ভিদ যেমন ভলবক্স খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। আত্মরক্ষা, খাদ্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়। টপিক ও স্থানীয় হরমোন কাকে বলে? যে সকল হরমোন উৎসস্থল থেকে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে তাকে টপিক হরমোন বলে। যেমন ACTH, TSH। যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাকে স্থানীয় বা লোকাল হরমোন বলে। যেমন টেস্টোস্টেরন। উপযোজন কাকে বলে? যে প্রতিক্রিয়া সিলিয়ারি পেশি বা সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে লেন্সের আকৃতির পরিবর্তন ঘটিয়ে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে তাকে উপযোজন বলা হয়। থাইরক্সিনের দুটি কাজ কি? থাইরক্সিন মৌল বিভাগীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিভাগ ক্রিয়ার হার বৃদ্ধি করে। সাইন্যাপস কি, এর কাজ কি? দুটি নিউরনের সংযোগস্থল যেখানে একটি নিউরন শেষ এবং অপর নিউরন শুরু হয় সেই সংযোগস্থলকে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ বলে। কাজ এক নিউরনের থেকে অপর নিউরনে এই স্নায়ু স্পন্দন পরিবহন করা এর মুখ্য কাজ। এই স্নায়ুগ্রন্থি কি, এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের অসংখ্য নিউরনের কোষদেহ মিলিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ুগ্রন্থি বলে। কাজ স্নায়ু উৎপন্ন করা, নিউরো সিক্রেটারি পদার্থ ক্ষরণ করে স্নায়ুকে সিক্ত রাখা। অশ্বগ্রন্থি কোথায় থাকে? কাজ কি? চোখের ঊর্ধ্ব পল্লবের নিচে থাকে। কাজ চোখে আর্দ্রতা প্রদান করে, অশ্বতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে চোখকে রক্ষা করে। কোরেট কোথায় থাকে? কাজ কি? অক্ষিগোলকের সেলেরা ও রেটিনা স্তরের মাঝের স্তরকে কোরেট বলে। এর কাজ অক্ষিগোলকে পুষ্টি সরবরাহ করে ও অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে। সুষুম্নাকাণ্ডের কাজ লেখো। বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও সুষুম্নাকাণ্ডের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে দেহের পেশি ও অন্তর্যন্ত্রের যোগাযোগ স্থাপন হয়। ফটোট্যাকটিক চলন কাকে বলে? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। সরল জটিল প্রতিবর্ত ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। সরল প্রতিবর্ত ক্রিয়া চোখে ধুলোবালি পড়লে চোখ বন্ধ হয়, আর জটিল প্রতিবর্ত ক্রিয়া শিশু হাঁটতে থাকে। সংবেদন বলতে কি বোঝায়? পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতি সৃষ্টি হয় তাকে সংবেদন বলে। যেমন চাপ, তাপ, আলো, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া।
গোনাড কি এর উদাহরণ দাও। জননগ্রন্থি দুটিকে অর্থাৎ পুরুষ দেহের শুক্রাশয় ও স্ত্রী দেহের ডিম্বাশয়কে একত্রে গোনাড বলে। শুক্রাশয় ডিম্বাশয় প্রশ্ন নার্ভ। তাহলে উদাহরণ হচ্ছে শুক্রাশয় ও ডিম্বাশয়। এই স্নায়ু কাকে বলে? যোগ কলার আবরণ বেষ্টিত এই স্নায়ুতন্ত্র গুচ্ছকে এই স্নায়ু বা নার্ভ বলে। গঠন অনুসারে স্নায়ু বা নার্ভ দুই প্রকার, যেমন মেডুলেটেড স্নায়ু ও নন মেডুলেটেড স্নায়ু। চলন ও গমন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলে, আর যে প্রক্রিয়ায় জীব অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থানকে পরিবর্তন করে তাকে গমন বলে। শিশ্ন ন্যষ্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গে যে ন্যষ্টিক চলন হয় তাকে শিশ্ন ন্যষ্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন বলে। যেমন লজ্জাবতী বাধা স্পর্শ করা হলে তার সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে। এখানে শেষ করছি।